সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে যে রাজশাহী বোর্ড 2019-এর একটা বোর্ড কোশ্চেন সলভ করবো। এবং সেই সাথে তোমাদের সাথে আমার আজকের যে মূল পাঠ, সেটা আমার ক্ষেত্রেই থাকবে রাইট ফর্ম অফ ভার্ব। এই বিষয়টাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো, রাইট ফর্ম অফ ভার্ব। এবং তার সাথে কম্পিউটার সেন্টেন্স বা স্পেশাল ফ্রেজের ব্যবহারটা আমরা জানার চেষ্টা করবো। তো সেই হিসেবে আজকের ক্লাসটা, এবং প্রশ্নটা তোমাদের আজকে সলভ করবো রাজশাহী বোর্ড। তো প্রথম দিকে আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব আসলে বিষয়টা কি। এই বিষয়টাকে যদি আমরা একটু জানার চেষ্টা করি, তাহলে তোমরা দেখবে যে রাইট ফর্ম অফ ভার্ব এর প্রশ্নটা আগে বোঝার চেষ্টা করো। আশা করি যে দেখতে পাচ্ছ। প্রথমে বলা হয়েছে যে পুর ম্যান ওয়াজ ওয়ান্স। মানে ওয়ান্স শব্দটাকে যদি আমরা হাইলাইট করি, ঠিক আছে, এই শব্দটাকে যদি আমরা একটু হাইলাইট, তারপরে বলছে এ পুয়ার ম্যান ওয়ান্স ড্যাশ ফুড ইন আ জে, কমা দিয়ে বলছে অল দোজ ড্যাশ ডু নো রং। আফটার a long time the king of the state dash visit the jail, and the man told him that he was innocent but a case dash filed against. এইখানে তুমি আরেকটা ভার্বকে যদি চিহ্নিত করো যেটা কিনা ব্ল্যাঙ্ক নাই, সেটা হচ্ছে told। তারপরে তুমি was innocent of a case filed against him by some of his enemies. The king inquired privately and find that it was true. He dashed give the man some money and set him free. He went straight to the market. In a shop there wild birds. Dash keep in cages for sale. He said to the shopkeepers, I wish to buy all the birds of your stores. These birds unjustly dash in prison. I like to dash them free. তো এই প্যারাগ্রাফটা তুমি যদি সলভ করতে চাও, তাহলে তোমাদেরকে প্রথমত কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দুটো ভার্ব দিয়েছি, এখান থেকে তোমাদেরকে আগে ভার্বটাকে বের করতে হবে যে ভার্বটা আসলে আমার সেন্টেন্সে ভার্বটা আসলে এটা আগে আমাকে বের করতে হবে। ভার্বটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো আসলে আমার পরবর্তী কাজটা কি হবে। তো আমি ভার্বটা বোঝার আগে আমি তোমাদেরকে বলি যে ক্লজ মার্কারটা আমাদের কাছে। এই যে ক্লজ মার্কারটা যদি আমি বুঝতে পারি, তাহলেই আমি বুঝতে পারবো যে ওয়ান্স শব্দটা দিয়ে আমি প্রথমে বুঝে গেছি যে আমার আসলে ক্লজ মার্কারটা হচ্ছে ওয়ান্স বা পাস্ট। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসলে ওয়ান্স, পাস্ট বা টোড, এই জাতীয় জিনিস থাকলে আমরা বুঝতে পারি। প্রথমত আমরা কতদিন শিখেছিলাম যে আইডেন্টিফাই, আইডেন্টিফাই দ্য ভার্ব। তারপরে 2 নম্বরে আমাদের দেখতে হবে ফাইন্ড আউট দ্য টেন্স। তো এই দুটো বের করার জন্য আমরা প্রথমে কি করেছি, প্রথমে দুটো শব্দকে বের পেয়েছি, একটা হচ্ছে ওয়ান্স আর একটা হচ্ছে টোল। ওয়ান্স দিয়ে আমি বুঝতে পেরেছি যে এটা পাস্ট টেন্সের একটা শব্দ ওয়ান্স। সেখান থেকে আমাকে এটা নিয়ে গেছে পাস্ট টেন্সের প্যাসেজটা যে পাস্ট টেন্সে আছে সেটা আমি বুঝতে পেরেছি। তারপরে আইডেন্টিফাই দা ভার্বে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে তোমার টোল্ডে দিয়ে বোঝাচ্ছে, তো অ্যাবসলিউটলি এটা পাস্ট আমার এখানে আমি বুঝতে পেরেছি told। তো ঠিক সেভাবেই তুমি যখন রাইট ফর্ম অফ ভার্বের এক্সারসাইজ করবে, তোমাকে প্রথমেই এই টেন্স এবং ভার্বকে বুঝে নিতে হবে। রাইট ফর্ম অফ ভার্ব, এই দুটোকে তোমার প্রথম দিকে সবার আগেই বুঝে নিতে হবে, তাহলেই তুমি পেরে যাবে। তাহলে আমরা প্রথমে পেয়েছি টোল্ড, তারপরে পেয়েছি ওয়ান, সেখান থেকে আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পেরেছি পাস্ট টেন্সে, এবং সেই অনুযায়ী এখন আমি এটাকে সলভ করবো। সেটা এটা কি হবে, তাহলে বলা হয়েছে পুয়ার ম্যান ওয়ান্স। এখানে যেহেতু ভার্ব দিয়েই দেওয়া আছে, আমি শুধু
ভার্বের ব্যবহারটা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা এখানে জানার চেষ্টা করি। এ সি এফ এইচ আই জে আই জে। এখানে 10টা আহ 10টা ভার্ব দেওয়া আছে। থ্যাংক ইউ মাহাদি ফর জয়নিং। তো এখন এই 10টা সালামালাইকুম স্যার। ক্লাসটা চলছে, তোমরা ক্লাসটা কন্টিনিউ করো। তো এখন এই 10টা যেটা চলছে সেটা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্বের এই ওয়ান্স এবং টোল্ড এর মাঝখানে আমাদের এখন রাইটিং হবে। তো এখানে বলছে যে এ পুয়ার ম্যান ওয়াজ ওয়ান্স পুট ইন এ জেল। তাহলে আমরা জানি যে পুটের ভার্ব পাস্ট হয় পুট, সেখানে আমি এটাকে পুটি বসাবো। ঠিক আছে, তাহলে এটার আমি অ্যান্সার দিচ্ছি পুট। 2 নম্বরে দেখো বলছে অলদো হি ড্যাশ ডু রং। তাহলে আমি জানি যে এখানে ওয়ান্স আছে, এখানে ফুড পাস্ট করছে, তাহলে এই সেন্টেন্সটাও আমার পাস্টই হবে। তাহলে এই ডিড এর ভার্বটা কি হবে? ডিড এর ভার্বটা হবে তোমার ইট, টি। তারপরে বলছে নো রং। আফটার এ লং টাইম দ্য কিং অফ দ্য স্টেট ড্যাশ ভিজিট দ্য জেল। তাহলে আমি জানি যে এটা পাস্ট টেন্সে, তাহলে এখানে হবে ভিজিটেড, VISITE, ভিজিটেড। আচ্ছা, the jail and the man told him that he was innocent but a case filed। ফাইলের পাস্ট ফর্ম হচ্ছে ফাইল, তাহলে এখানে হবে ফাইলড, ILE, ফাইল। ফাইল্ড এর পরে এগেইনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিস দ্য কিং ড্যাশ ইনকোয়ারি। এই শব্দটা হচ্ছে ইনকোয়ারি প্রাইভেটলি অ্যান্ড ড্যাশ ফাইন। তাহলে ইনকোয়ারি শব্দের অর্থ হবে ইনকোয়ার্ড, এখানে হবে ফাউন্ড, INQUIRED, এখানে হবে ফাউন্ড। তারপর ফাউন্ড, তাহলে আমাদের জি পর্যন্ত চলে আসলো। হি গেভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। জি নাম্বার হবে গেভ। তারপরে বলছে হি ওয়েন্ট স্ট্রেট। এখানে দেখো ওয়েন্ট এখানে বলে দিছে, তোমাদের একটা জিনিস দেখাই যে এখানে দেখো চমৎকার ভাবে একটা ভার্ব বলে দিছে যে ওয়েন্ট। তাহলে আমি সহজেই বুঝতে পারছি ওয়ান্স দিয়ে আমার দুইটা ভার্ব যেহেতু ওয়ান্ট আছে, তাহলে পুরো টেন্স বা প্যাসেজটাই আমার পাস্টে হবে। সো আমার এটা নিয়ে আর টেনশনের কোনো কারণ নেই। তাহলে আসি এই জায়গায়। তো ইন এ শপ দেয়ার ওয়াইল্ড বার্ডস কেপ্ট ইন এ কেজ ফর সেল। তাহলে হবে কেপ্ট, এইচ নাম্বার হবে, এইচ নাম্বার হবে ক্যাপ্ট। কিপের পাস্ট ফর্ম হচ্ছে ক্যাপ্ট, KEPT, ক্যাপ্ট। তারপর আর দুইটা বাকি আছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কাজ করছি। তো এই রাইট ফর্ম অফ ভার্বের এক্সারসাইজ করছি। তো সেখানে লাস্টের দুইটাতে আমরা দেখব কি হয়। তো আর আছে দুইটা, দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজনড, আই লাইক টু সেট দেম ফ্রি। লাস্টে যেহেতু এখানে দেখো টু আছে, আমি সবসময় বলছি যে টু এর পরে তোমার যে দেখো টু এর পরে ভার্বের বেস ফ্রম ভার্ব, এখানে যদি সেট দেওয়া থাকে তোমার এটা সেটই হবে। ঠিক আছে, এখানে কোনো ভার্বের পরিবর্তন হবে না। দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজন্ড, এখানে ভার্বটা হবে ইমপ্রিজন্ড। তারপরে ইমপ্রিজন্ড, কেপ্ট, ফাউন্ড, ইনকোয়ার্ড, ফাইলড, ভিজিটেড, ডিড এবং পুট, এবং লাস্টে হবে সেট।
তো এই হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্বের 10টার মূল মূল অ্যান্সার। যদি আমি একটু ইয়ে করে দিই, তো এইটার অ্যান্সারটা আমি তোমাদেরকে এখন ইয়েতে দিয়ে দিব, সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবা। তো রাইট ফর্ম অফ ভার্বের এই এক্সারসাইজটা সম্পূর্ণটাই ছিল পাস্টের উপর। সেটার উপর বেস করে আমরা এটার অ্যান্সারটা বের করবো। রাজশাহী বোর্ড 2019, আরবি 2019। এবার আমরা একটু স্পেশাল ফ্রেজে যাব। আজকে রাজশাহী বোর্ডের স্পেশাল ফ্রেজে যাব। এখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে স্পেশাল ফ্রেজগুলির ব্যবহার বা অবস্থা। চলো দেখি, আমরা যেটা পাঠাইছি গ্রুপে, তোমরা দেখবা যে এখানে স্পেশাল ফ্রেজের একটা ব্যবহার দেওয়া আছে, সেটা হচ্ছে তো স্পেশাল ফ্রেজের ভিতরে সবগুলি আজকে হয়তো আলোচনা করব না। আজকের ক্লাসে আলোচনা করব হ্যাড বেটার, লেট অ্যালোন, এবং একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করব, হোয়াট ডাজ লুক লাইক, এবং ফাইনালি হয়তো তোমাদেরকে এই অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ, এবং ফাইনালি শেষ করব ওয়াজ বর্ন। এই পাঁচটা আজকে আমাদের থাকবে। আর যেই পাঁচটা বাকি আছে ওই পাঁচটা আমরা নেক্সট ক্লাসে করবো। তো প্রথমে আসলে চেষ্টা করি যে হ্যাড বেটারটা কখন ব্যবহার করা। প্রথমে বোঝার চেষ্টা করি যে আসলে হ্যাড বেটারটা কখন ব্যবহার হয়। হ্যাড, ই ডবল হ্যাড বেটার। হ্যাড বেটার ব্যবহার হয় কখনো কোনো কিছু কম্প্যারিজনে, যখন তোমারটা তুমি বেটার মনে করো। কম্পারিটিভ বিটুইন টু এলিমেন্টস অ্যান্ড ইউ চুজ অর প্রেফার ইউর ওয়ান। প্রেফার ইউর ওয়ান অর্থাৎ মানে দুইটা কম্পারিজন থাকবে, একসাথে চয়েস থাকবে, এর ভিতরে তোমার যেটা ভালো লাগে সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমি হ্যাড বেটারটাকে বসাই। চলো দেখি এই ধরনের সিস্টেমে এই হ্যাড বেটার কোন সেন্টেন্সটা বলে। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। না, এটা আমার কাছে যায় না। সিমস দ্যাট এভরিথিং লাইকস, না এটা যায় না। বেবি মম ড্যাশ এন্ড আউল, এটাও যায় না। ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস টাইম। এই সেন্টেন্সটা কিছুটা যায় অ্যাট বেটারের। 4 নম্বরটা, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ লিভ মি অ্যালোন, এই জায়গাতে হ্যাড বেটার কিছুটা যায়। তারপর আমরা বাকিগুলি একটু পড়ি। দ্য পুয়ার ম্যান হ্যাড বেটার স্টার্ভ, এটা যায় না। দ্য ড্যাশ এক্সিস্ট নো লাইফ নো মার্স, এটাও যায় না। সার স্পট বাট, এটাও যায় না। শি অ্যাক্টস শি ওয়ার ম্যাড। তো উই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড, হি ডিড নট ইভেন সি আই ডিড। তাহলে হ্যাড বেটারের জন্য এই সি নাম্বারটাই আমার যাচ্ছে। তাহলে সি নাম্বারে বসতেছে হ্যাড বেটার। ডোন্ট ডিস্টার্ব, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন এট দিস টাইম। হ্যাঁ, সি নাম্বার, ইউ হ্যাড বেটার লিভ মি এট দিস টাইম। ঠিক আছে। তারপরের সেন্টেন্সটাতে আমরা বলছি যে আমরা লেট অ্যালোন দিয়ে চেষ্টা করবো। তাহলে লেট অ্যালোনের ক্ষেত্রে আহ এখানে দেখো একটা সেন্টেন্স দেখছে, দ্য পুয়ার ম্যান লেট অ্যালোন স্টার্ভ দেন বেগ। ঠিক আছে, এই সেন্টেন্সটা এইখানে কিছুটা যায় যে সে না ক্ষুধার্ত থাকতে পারে, না ভিক্ষা করতে পারে। ঠিক আছে, এই এই ধরনের বাক্যের ক্ষেত্রে সাধারণত তোমার লেট অ্যালোনের ব্যবহার হয়ে থাকে। এই যে এই ধরনের বাক্যের ক্ষেত্রে সাধারণত, মাহাদি তুমি আসো। নাম্বার ডি হচ্ছে লেট অ্যালোন। আরেকটা বাকি আছে, এবার দেখি। তাহলে আমি দুইটা বের করতে পারলাম। এরপরে বলছি হোয়াট ডাজ লুক লাইক। এই হোয়াট ডাজ লুক লাইকে দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এইখানে বলছে যে তোমার এখানে একটা হোয়াট আছে, তারপর একটা স্পেস আছে, তারপর হচ্ছে লুক লাইক আছে। তাহলে এই জায়গাতে তোমার এটা একটু ইন্টারেস্টিং। দেখো, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং ব্লুম,
হোয়াট ডাজ ইট লুক লাইক এটা হবে না। উম, এখানে দুইটা ড্যাশ থাকে সাধারণত হোয়াট ডাজ ইট লুক লাইকে। হোয়াট ডাজ ইট লুক লাইকটা হবে বেবি মম। এই সেন্টেন্সটা দেখো নাম্বার বি। কালারটা চেঞ্জ করে দেবে। হ্যাঁ দেখো, মম হোয়াট ডাজ অ্যান আওয়েল লুক লাইক। হোয়াট ডাজ অ্যান আওয়েল লুক লাইক। ঠিক আছে, তাহলে নাম্বার বি হচ্ছে হোয়াট ডাজ ইট লুক লাইক। হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক দেখে বুঝাবে যে কোনো কিছু কিসের মতো দেখতে। সেই ক্ষেত্রে তোমার হোয়াট ডাজ ইট লুক লাইকটা বসবে। তারপর একটা ব্যাগ আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে অ্যাজ সুন অ্যাজ হচ্ছে যে কোনো কাজে তাড়াহুড়া বা শীঘ্রই, এই জাতীয় কিছু বললে বুঝবে। দেখি এখানে কোন সেন্টেন্সটা অ্যাজ সুন অ্যাজ বলছে। শি অ্যাক্টস অ্যাজ সুন অ্যাজ শি ওয়ার ম্যাট, না এটা মিলে না। অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, এই জায়গাটায় মিলে গেছে। আমরা যখনই স্টেশনে পৌঁছলাম সাথে সাথে ট্রেনটা ছেড়ে দিল। আই নাম্বার হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। সুন অ্যাজ। আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে যে তোমার ওয়াসবর্ন। তো ওয়াসবর্ন দেখে বুঝতে পারছো যে কারোর জন্ম নিয়ে এটা কথা বলবে। তাহলে দেখি এখানে কারোর জন্ম নিয়ে কিছু বলা আছে কিনা। এই যে দেখো, এটা কালার করে দিই, এটা ব্লু করে দিচ্ছি। দেখো এখানে স্যার ওয়াল্টার স্কট নামে একটা বিষয় বলা হতো, বোঝাই যাচ্ছে যে ওনার জন্ম নিয়ে কথা বলবে। এই জায়গাটাতে দেখো হি ওয়াজ বর্ন ইন 1971। ঠিক আছে, 1771, তাহলে ওয়াজ বর্নটা হবে নাম্বার জি। ওয়াজ বর্ন। এবার আসো আমি তোমাদেরকে আবার একটু রিক্যাপ দেই, সেটা হচ্ছে যে হ্যাড বেটারটা কম্পারেটিভ বিটুইন, কম্পারেটিভ বিটুইন টু এলিমেন্টসে আমাকে একটা চুজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি সি নাম্বারটাকে চুজ করছি। দেখো, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন। তারপরে বলছি যে লেট অ্যালোন। লেট অ্যালোন হচ্ছে যে দুইটা রিজন থাকবে, তার মধ্যে একটা চয়েসকে আমি বেছে নিব। ঠিক আছে, দেখো সে না ক্ষুধার্ত থাকতে পারে, না সে ভিক্ষা করতে পারে। এই কোনো কাজই তো তাহলে সে করতে পারে না, এই ধরনের একটা ক্ষেত্রে তোমার লেটেলনের ব্যবহারটা করা হয়। তো এটাকে বলছে যে হি হ্যাড লেট অ্যালোন স্টার্ভ দেন বেগ। ঠিক আছে, সে না ক্ষুধার্ত থাকতে পারে, না সে ইয়া করতে পারে। তারপরে এই হোয়াট ডাজ লুক থেকে বলছে যে অ্যান আওয়েল। দেখো, হোয়াট ডাজ লুক লাইক বলছে যে বেবি মম, হোয়াট ডাজ অ্যান আওয়েল লুক লাইক। লুক লাইক। ফাইনালি আর দুইটা বাকি আছে, সেটাতে বলছে অ্যাজ সুন অ্যাজ। বলছে যে অ্যাজ সুন অ্যাজ উই রিচড দ্য স্টেশন আওয়ার ট্রেন। আর ফাইনালি বলছে যে ওয়াজ বর্ন, এটা তুমি দেখবা যেটা সবচেয়ে সহজ, যে একজন মানুষের নাম দেওয়া আছে, ব্লু কালারটা দেখো, স্যার ওয়াল্টার স্কট ওয়াজ বোর্ন both a poet and a novelist. He was born in 1771, তাই না? তো এটা তো একদম আমি বুঝিয়ে ফেললাম যে he was born in 1770। তো এই ছিল আমাদের আজকের রাইট ফর্ম অফ ভার্ব এবং স্পেশাল ফ্রেজের ব্যবহার। তো এটা আমাদের রাজশাহী বোর্ড 2019 থেকে বলছি, 2019 থেকে সলভ করা হয়েছে। তো এটার একটা টাস্ক আমি গ্রুপে দিয়ে দিব, সেখান থেকে তোমরা এটা দেখে, ঠিক আছে, এটাকে সলভ করি আমাদের ক্লাসের। আর কোনো ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।
ওকে স্যার, সালাম আলাইকুম।